সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করুন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটে গেছে, ভারতের পরাজয় হয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিজয় লাভ করলেন। সীমান্ত অঞ্চলে ভারতের প্রায় 10 জন সেনা নিহত হয়েছে। রকেট বৃষ্টিতে তছনছ হয়ে গেছে, মানে প্যান্টের মধ্যে ভিজা ভিজা ফিল করতেছে, ডরে আমাশা হওয়ারই কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পারমাণবিক মেশিনটা মারতে যাচ্ছে, সবকিছু সেট আপ রেডি। আর এই সেট আপের খবর পেয়ে দূতাবাস বন্ধ করেছে। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। এখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনাকে যদি ভারতীয় চোর বা রয়্যাল এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফাই করা হয়, তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ। আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকা সাহেব আপনি একটা বিবৃতি দেন, এবং এটা দিতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক, এই প্রথম বাংলাদেশের সকল বিষয়ে ব্রিফ করলেন সেনা প্রধান। সম্মানিত দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী এবার কঠিন হস্তে সব কিছু পর্যবেক্ষণ করবেন এবং সব কিছু মোকাবেলা করবেন, এমনটাই জানিয়েছেন। দেশের বর্তমান ক্রান্তি লগ্নে কি কি করা উচিত বাংলাদেশ সেনাবাহিনীর, তা সব কিছুই করা হবে বলে জানিয়েছেন সেনা প্রধান। তিনি বলছেন, বর্তমান দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে, আর সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সার্বিক প্রস্তুতি ও সব কিছুই গ্রহণ করবেন বাংলাদেশ সেনা প্রধান। তবে সেনা প্রধানের এমন বক্তব্যে অনেকেই খুশি হয়েছেন। তারা মনে করছেন, যেহেতু বাংলাদেশ বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই, যেহেতু উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর ইউনূস, আর ডক্টর ইউনূসের পাশে সার্বক্ষণিক রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, অতএব বর্তমানে যেহেতু বাংলাদেশের বিষয় নিয়ে বিনদেশি নেতাকর্মীরা কিংবা বিনদেশি রাজাকাররা বা বিনদেশি অন্য দেশের যে সকল নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে মারাত্মক মন্তব্য করছেন, কেউ কেউ বলছেন চট্টগ্রাম দখলের কথা, কেউ কেউ বলছেন কুমিল্লা খুলনা দখল করার কথা, এই সকল কিছুর মুখে যেন চুনকালি লেপন করে দিলেন বর্তমান সেনাপ্রধান। তিনি বলছেন, যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং তাদেরকে যোগ্য ও দক্ষ সেনাবাহিনী হিসেবে গঠন করা হয়েছে বর্তমানে সার্বিক সকল প্রস্তুতি মোকাবেলা করার জন্যই। শুধু তাই নয়, দেশের যত বিপদই আসুক না কেন, সকল বিপদে উপদেষ্টা কমিটির পাশেই থাকবে এবং একটি সুস্থ সমৃদ্ধিশীল দেশ গঠনে সার্বিক প্রস্তুতি এবং সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এই সেনাপ্রধান। তিনি বলছেন, শুধু তাই নয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা তো জানেন দর্শক, সেনাপ্রধানের এমন বক্তব্য থেকে ভারত থেকে তীব্র প্রতিক্রিয়া। আসলে কি বলছেন ভারতের নেতাকর্মীরা, সে বিষয়ে আপনারা ভিডিওর ইন্ট্রোতে হয়তোবা অবশ্যই জেনেছেন। ভিডিওর ইন্ট্রোতে যে সকল ব্যক্তির বক্তব্য আপনাদেরকে শোনানো হয়েছে, তাদের আংশিক গুরুত্বপূর্ণ বক্তব্যটি আপনাদেরকে এ কারণে শোনানো হলো যে কোনো মূল্যে যাতে আপনারা বুঝতে পারেন যে বর্তমান সময়টা কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কাটাচ্ছেন দেশ ও জনগণ। এ সকল সব কিছু ছাপিয়ে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য শুধু সেনাবাহিনী নয়, দেশের সকল নাগরিকের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও উপদেষ্টা কমিটিতে যারা রয়েছে, বড় এক ধরনের ঝড় আসতে পারে, সেই ঝড়কে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীর পাশাপাশি দেশের সকল নাগরিককে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এমন কর্মকাণ্ডে এবার ভারত নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা। দর্শক, বিস্তারিত আরও ভিডিও থাকছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, ধৈর্য ধরে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।